আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে, তো শেষ পর্যন্ত সবাই সঙ্গে থেকো। আজ শেয়ার করছি পাঁচমিশালি মাছের তরকারি। আর এই যে প্রথমেই দেখে নাও আমাদের বাড়ির সরিষার তেল কড়াই প্রথমে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আলুটা ভাজার সময় কিছু পরিমাণ হলুদ দিয়ে দেবে আর নুন দিয়ে দেবে, যাতে ভাজাটা আরও সুন্দর হয়। আর এই দেখো একটা ছোট্ট মাছ তুলে তোমাদের দেখিয়ে দিই। এইবার আলুগুলো ভেজে তুলে নেব, তারপর সেই কড়াইতে আবার তেল দেবো গরম করার জন্য। তেলটা গরম হতে হতে এখন মাছে পরিমাণ মতো লবণ, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আর কারা কারা এই ছোট ছোট মাছ খেতে ভালোবাসো জানিয়ে যেও। আর এই দেখো মাছটা মাখতে মাখতে আমাদের তেলও গরম হয়ে গেছে। এখন তেলে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়ার পর মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন তো প্রায় শীত পড়ে গেছে, শীতের দুপুরে এই তরকারি গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। এবার মাছগুলো নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব আস্তে আস্তে। এবার জল দেওয়ার পর সেটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর ওটা তুলে দেখলাম বেগুনটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নইলে কিন্তু মাছগুলো ঘেটে যাবে। তরকারিটা নামানোর সময় কিছু পরিমাণ ভাজা মশলা দিয়ে দেবো, যাতে খেতে আরও ভালো হয়। তারপরে তরকারিটা নামিয়ে নেব। সবাই ভালো থেকে আজকের মতো এইটুকুই। টাটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।